অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রকে স্বাগত। তো আজকে তোমাদের শতকরা নিয়ে আলোচনা করছি। পার্সেন্টেজ এর চিহ্ন এইটাই দেওয়া হয় এইভাবে। তো এখন ধরো বলছি যে তোমার কাছে 50 টাকা আছে, আর তোমার দাদার কাছে 75 টাকা আছে। তাহলে তোমার থেকে তোমার দাদা কত বেশি আছে? তোমার দাদার কাছে কত বেশি আছে? দাদার কাছে 75 মাইনাস 25 ইজ ইকুয়াল টু, তাহলে 25 টাকা বেশি আছে। 25 টাকা এটা বেশি আছে। এখন তাহলে শতকরা কত আছে তোমার থেকে তোমার দাদা? প্রশ্নটা হলো যে তোমার থেকে তোমার দাদার শতকরা কত বেশি আছে? তোমার থেকে তোমার দাদার শতকরা কত বেশি আছে, এটা হলো প্রশ্ন। তাহলে কার থেকে আছে? এটা তোমার থেকে, যার থেকে সেই টাকাটা হবে নিচে। তাহলে অ্যান্সার লিখতে গিয়ে যে টাকাটা বেশি সেটা হলো 25 টাকা, এটা বেশি আছে। তোমার টাকা 50 টাকা ইন্টু 100। তাহলে এইটা কাটাকাটি করলে 25 2 50 ইকুয়াল টু 50%। তাহলে শতকরা কত বেশি আছে? একই জাতীয় রাশি হবে, টাকা এটা কেটে গেল। তাহলে হলো 50% বেশি আছে তোমার থেকে তোমার দাদার, শতকরা 50 বেশি আছে বা 50% বেশি আছে। এইবার শতকরা অঙ্কের কতগুলো নিয়ম বলছি। যে ধরো 1 নম্বর, প্রথমটি দ্বিতীয়টি শতকরা কত ভাগ, এটা আমরা বের করব। প্রথমটা যেমন ধরো 4 মাস, এটা 5 বছরের শতকরা কত ভাগ? 5 বছরের শতকরা কত ভাগ? তাহলে কত বছরের? 5 বছরের। তাহলে এখানে লিখতে হবে 4 মাসটা উপরে হবে প্রথমটা, আর দ্বিতীয়টির, তাহলে এটা 5 বছর ইনটু 100। এবার এখানে মাস আছে, এখানে বছর আছে, তাহলে সব এক জাতীয় করতে হবে। তাহলে 5 বছর মানে 5 12 60 মাস ইনটু 100। এটা কাটাকাটি করলে 2 দিয়ে 5 2 দিয়ে 3 সমান 23%। এমনি যদি বলা হয় যে 25 টাকা 2.25 টাকা, 2.25 এত টাকা, 5 টাকার শতকরা কত? তাহলে 5 টাকার শতকরা বের করছি। টাকা কত টাকা? 5 টাকা। তাহলে 2.25 টাকা ইন্টু 5 টাকা ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি করতে হবে। ইন্টু 100, দশমিক উঠে গেল, 100, দুটো শূন্য কাটলো, 5 দিয়ে 4 5 20, 20 25, 5 5 25। তাহলে শতকরা হলো তার। এটা এক ধরনের অঙ্ক। নাম্বার 2 হলো ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয়। ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ থেকে এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ কোনো ভগ্নাংশ দেওয়া আছে, শতকরা কি করে করব? তাহলে ভগ্নাংশ যেমন ধরো 7 25 একটা ভগ্নাংশ, এটা যদি শতকরা করতে হয় তাহলে শতকরা করব 7 25 ইন্টু
100, 25 দিয়ে 4, 4 সাথে 28%। তাহলে প্রথমটা আমরা করলাম কোনো টাকার 5 বছরের কত, 4 মাস 5 বছরের কত, তাহলে যত থাকবে 5 বছরের সেটাকে নিচে রাখবো ঘরে, ভগ্নাংশকে শতকরা প্রকাশ করলাম। 3 নম্বর হলো যদি এবার শতকরায় থাকে তাহলে ভগ্নাংশ প্রকাশ করব, শতকরা থাকলে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শতকরা থেকে ভগ্নাংশ, যেমন ধরো 120%, 125%, এটাকে যদি ভগ্নাংশ করি তাহলে 125/100, শতকরা থাকলে এটা নিচে 100 হবে। তাহলে 25 দিয়ে এটা 4, 25 দিয়ে 5, 5-এর 4, ভগ্নাংশে প্রকাশ হলো। 4 নম্বর হলো দশমিক থেকে শতকরা, যদি দশমিক থাকে সেখান থেকে শতকরা প্রকাশ করব। দশমিক থেকে শতকরা কিরকম প্রকাশ করতে পারি, ধরা যাক এটা আছে 4.375, এটাকে শতকরা প্রকাশ করলে 4.375 ইন্টু 100 ইজ ইকুয়াল টু, দুটো শূন্যর জন্য গুণ হচ্ছে, দুটো দশমিক বিন্দু 2 ঘর সরে যাবে, 437.5 এত পার্সেন্ট। এইবার ধরা যাক 5 নম্বর, যে কোনো টাকা 80 টাকার 15%, 80 টাকার 15% সমান কত টাকা? তাহলে এটা আমরা বের করতে পারি 80 টাকার 15%, 80 এর 15% অফ 15/100, 15/100, এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে 3, 5 2 10, 4, তাহলে 12 টাকা। এবার আমরা অনুশীলনের অঙ্কে চলে যাই। যে জলে আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, জল যেটা উৎপন্ন হয় H2O, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন এদের অনুপাতটা হয়, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, অক্সিজেন এদের অনুপাতটা হয় 2:1। জলে এই অনুপাতে জলটা উৎপন্ন হয়। তাহলে এখন শতকরা কত ভাগ আছে, মোট জলে কত শতকরা, হাইড্রোজেন কত আর অক্সিজেন কত? তাহলে হাইড্রোজেনের এটা হলো আনুপাতিক ভাগহার, তাহলে মোট 3 ভাগের মধ্যে 2 + 1, 3 ভাগের মধ্যে হাইড্রোজেন আছে 2 ভাগ, তাহলে হাইড্রোজেনের পরিমাণটা হবে, হাইড্রোজেনের পরিমাণ 2/3। এখন এটা কতটা জলে আছে, মোট, তাহলে 100 ভাগের মধ্যে বের করতে হবে, এটা ইনটু 100 ইজ ইকুয়াল টু, তাহলে হলো 20, 66 অফ 2/3 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট শতকরা পরিমাণ হচ্ছে হাইড্রোজেনের এত। তেমনি অক্সিজেনের পরিমাণ হবে, অক্সিজেনের পরিমাণ সেটা হবে 1/3 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 33 অফ 1/3 এত পার্সেন্ট। এবার বলছি যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, 20% বৃদ্ধি করা হবে। একটা বর্গক্ষেত্র আছে, এর বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, যা ছিল সেখান থেকে বাহুর দৈর্ঘ্যটা 10% বাড়ছে, তাহলে ক্ষেত্রফলের কতটা বাড়বে? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি কত?
এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে এখানে আমরা ধরে নেব যে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রাথমিক মানে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, প্রাথমিক বাহুর দৈর্ঘ্য সেটা হলো এক্স, একক, সেন্টিমিটার মিটার কিছু নয়, একক, যেখানে এক্সটা হলো গ্রেটার দ্যান 0। তাহলে প্রাথমিক যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য ধরলাম, তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল সেটা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, তার বাহুর দৈর্ঘ্য তার বর্গ, এত বর্গের বর্গ। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x হলে তার এই বাহুর দৈর্ঘ্য x হলে ক্ষেত্রফল হবে x গুণ x, বাহু স্কয়ার অর্থাৎ x স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য বেড়ে কত হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য এটা বৃদ্ধি পেয়েছে কত, সেটা হলো x% ছিল, x ছিল তার 10%, অর্থাৎ x ইন্টু 10/100। পার্সেন্টেজ থাকলে কি হয়, তত বাই 100, অর্থাৎ x/10 একক বেড়েছে, এত একক বেড়েছে। তাহলে এখন যে নতুন যে বর্গক্ষেত্রটা হলো, তাহলে নতুন অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রের বাহু কত হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো, ছিল x, বেড়েছে x/10 একক, ছিল x/10 একক বেড়েছে। তাহলে এটাই হলো এখন বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দাঁড়ালো এইটা। এখান থেকে যদি যোগ করি, লসাগু 10x প্লাস x ইজ ইকুয়াল টু 11x/10x, তাহলে এতটা বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়ালো, ক্ষেত্রফল হলো 4 হোল স্কয়ার হবে, এত বাই 10 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 121x স্কয়ার, 121x স্কয়ার কম 10, এত বর্গ। তাহলে আগে যে বর্গক্ষেত্রটা ছিল এর ক্ষেত্রফল ছিল x স্কয়ার, এখন এটা বৃদ্ধি পাওয়ার পরে তার ক্ষেত্রফলটা দাঁড়িয়েছে 121x স্কয়ার আপন 100। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি সেটা হলো এত হলো। এখন আগে ক্ষেত্রফল ছিল x স্কয়ার, প্রাথমিক যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল ছিল x স্কয়ার, তাহলে বেড়েছে কতটা, ক্ষেত্রফল বৃদ্ধি। এটা মাইনাস করব, মাইনাস করলে তাহলে এটা হলো লসাগু 121x স্কয়ার মাইনাস 100x স্কয়ার ইজ ইকুয়াল টু 21x স্কয়ার আপন 100। তাহলে এটা ক্ষেত্রফল বৃদ্ধি এত বর্গে। সুতরাং শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। তাহলে যতটা বেড়েছে 21x স্কয়ার আপন 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল x স্কয়ার ইন্টু 100। তাহলে সূত্রটা কি লিখবো, এখানে সূত্রটা হলো যতটা বাড়বে বৃদ্ধি, যতটা বৃদ্ধি পেয়েছে
বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, প্রাথমিক বা প্রকৃত ক্ষেত্রফল। তাহলে এটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, যতটা বৃদ্ধি পেয়েছে, নিচে হলো আপন প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তাহলে এটা বৃদ্ধি পেয়েছে, প্রাথমিক ক্ষেত্রফল ছিল x² ইন্টু 100। এটা যদি লিখি তাহলে হবে 100টা নিচে চলে যাবে, 100 ইন্টু x² ইন্টু 100। 100 কেটে গেল, x² কেটে গেল, ইজিক্যাল টু 21। তাহলে ক্ষেত্রফলের শতকরা কথা লিখলে আর পার্সেন্টেজ চিহ্ন দেব না। তাহলে শতকরা বৃদ্ধি হলো 21 বৃদ্ধি পেয়েছে, বা এমনি বৃদ্ধি পেয়েছে 21%। তাহলে এখানে আজকে রাখছি, নেক্সট দিন আবার দেখা হবে।